এটা ব্রাজিল সাপোর্টাররা কেনেন, এটা পুরো বিশ্বই এখন জানে যে আর্জেন্টিনা চোর। মেসিকে একটা সুবিধা দেওয়া, এই কথাটা আমরা আগেও বলেছিলাম কয়েকবার। আর্জেন্টিনা তো কালকে খেলা ওদের, যদি আর্জেন্টিনা যদি জিতে যায় তাহলে তো দেশে থাকাটাই মানে মুশকিল হয়ে দাঁড়াবে। তাহলে তো মানে আমাদেরকে বাড়িতেও থাকা যাবে না। আওয়ামী লীগ যেমন সরকার ছিল, যেমন ধান খেতে পলাইতেছে, এবার তো সেই ধান খেতের মতনই পলাইতে হবে যদি আর্জেন্টিনা জিতে যায়। স্বাভাবিক দৃষ্টির আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল নিয়ে এসেছে জার্মান প্রযুক্তি সমৃদ্ধ নেক্সট জেনারেশন ল্যাসিক। কারণ ওরা যেভাবে মানে ইয়াটা করতেছে, তাতে ওদের জন্য তো মানে দেশে থাকাটাই মানে একটা রিস্ক হয়ে যাইতেছে। আমরা ব্রাজিল ফ্যান ছিলাম, তো সেই ক্ষেত্রে আমাদের নিয়ে যে কতই টোল করতেছে, কিন্তু আমাদের লেভেলে তো আসতে হলে মিনিমাম ওদের 50 বছর অপেক্ষা করতে হবে, কিন্তু ওইটা তারা বুঝে না। তো সেই ক্ষেত্রে আমি ওদেরকে একটা কথাই বলবো, গুগল থেকে শুরু করে কিন্তু এখন পুরো বিশ্বই ওদেরকে চেনে চোর নামে। এটা তার আমাদেরই না, এটা ব্রাজিল সাপোর্টাররা কেনেন, এটা পুরো বিশ্বই এখন জানে যে আর্জেন্টিনা চোর। কারণ তারা অতীত থেকে যে হ্যান্ডবল, ঠিক আছে, মানে পায়ের খেলা হাত দিয়ে শুরু করছে, তারপরে এই 26-এ এসে আবার চুরি শুরু করছে। তো ওদেরকে চোর বলবে নাকি আর কাদেরকে চোর বলবে? ব্রাজিল ওইভাবে হাত দিয়ে গোল দেয় না, এটা আসেনি। আপনি ফিফার র্যাঙ্কিং অনুযায়ী ফিফা যেহেতু অনুষ্ঠিত হয়েছে, এখন পর্যন্ত এরকম কোনো তথ্য আসেনি। মেসিকে একটা সুবিধা দেওয়া, এই কথাটা আমরা আগেও বলেছিলাম কয়েকবার। মেসি হয়তো ফিফা সভাপতিকে টাকা দেয় বা এরকম কিছু একটা ইস্যু হবে, নাহলে ফিফার যে প্রেসিডেন্ট সে কি করে আর্জেন্টিনা যখন হারতে যায় তখন কিভাবে তার কপালে হাত উঠে। তো এই ক্ষেত্রে আমাদের একটা যৌক্তিক দাবি থাকতেই পারে স্বাভাবিকলি, যে ফিফার প্রেসিডেন্ট হয়তো কিছু করেছে। আর আর্জেন্টিনার ম্যাচগুলো আপনি দেখেন, লাস্ট টাইমে গিয়ে কিন্তু ওরা গোল দেয়, আর যখন ফাউলগুলো হয় প্রায় সময় কিন্তু তারা ট্রাইব্রেকারগুলো পায়। আপনি ডি বক্সের ভিতরেই বেশিরভাগ ট্রাইব্রেকারগুলো আর্জেন্টিনা পেয়ে থাকে, কিন্তু প্রতিটা ম্যাচে যে ট্রাইব্রেকারগুলো পায়, কারণ আমরা তাদেরকে আর্জেন্টিনা কি বলবো, তাদের ট্রাইব্রেকার দল বললেই চলে বর্তমানে।